أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه أو كما قال صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو اے بحر کرم صدقہ حسین ابن علی کا اے بحر کرم صدقہ حسین ابن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو پیاسا ہو مجھے شربت دیدار پلا دو আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার পবিত্র দিনে আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য শুরু সময় আল্লাহর ঘর মসজিদে একত্রিত হবার তৌফিক দান করেছেন অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমি কোরআনুল কারীমের সূরাতুল হাজর 77 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সহিহ মুসলিম শরীফে বর্ণিত 2867 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। হাদিস এবং আয়াতের আলোকে কিছু কথা
সহিভাবে, সহি নিয়তে, সহি উদ্দেশ্যে বলার, শোনার, বুঝার এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমরা শুনবো আমলের নিয়তে শুনবো। কিসের নিয়তে শুনবো? শুধু শোনা, ভালো লাগার জন্য শোনা, এর মধ্যে ফায়দা নেই। দিনের কথা শুনতে হবে দুই নিয়তে। কয় নিয়তে? প্রথমত নিজে আমল করার জন্য, নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য। 2 নাম্বার, এটা অন্য ভাইয়ের কাছে পৌঁছানোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত কথাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজর ৭৭ নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র। হে মুমিনরা, ইরকাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, এবং তোমরা সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তোমরা রুকু করো, তোমরা সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো। রুকু সিজদা আমরা তো বুঝি, রুকু সিজদা করতে বলেছেন, নামাজ আদায় করতে বলেছেন, নামাজের হুকুম দিয়েছেন। এরপরে ওয়া'বুদু রাব্বাকুম, নামাজ ছাড়া আরো যত ইবাদত আছে সবগুলো ইবাদত তোমরা আঞ্জাম দাও। এই 2টা কথা বলার পরে আল্লাহ বলতেছেন ওয়াফআলুল খায়র, তুমি সব কল্যাণ দ্বারা তোমার জীবনটাকে ভরে দাও। ওয়াফআলুল খায়র, খায়র মানে কল্যাণ, নেকি, ভালাই, উত্তম। ওয়াফআলুল খায়র, দুনিয়াতে যত খায়ের আছে, যত কল্যাণের জিনিস আছে, এই কল্যাণগুলো দ্বারা তুমি তোমার জীবনকে সাজাও। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কি সবাই সফল হতে চাও না? বলেন, আমরা সবাই সফলতা চাই কিনা? দিন শেষে আল্লাহ প্রদত্ত এই জীবনটাকে পার করার পরে আমরা সবাই সফল হতে চাই। একজনও কি পাওয়া যাবে যে ব্যর্থ হতে চায়? ব্যর্থ হইলে তার কোনো সমস্যা নাই, এরকম একজনও পাওয়া যাবে? যে ভাই আপনি যে এত গাফেল, এত বেখবর, এত উদাসীন, এত অন্যায় করতেছেন, আসলে আপনি কি বলেন? আপনি যদি আখিরাতে ধরা খেয়ে যান, আপনি যদি সেখানে বিপদে পড়ে যান, আপনার কোনো সমস্যা নেই? বলছেন না না, আমি তো সেখানে বাঁচতে চাই। আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সেখানে যদি সফল হতে চাও, সফল কাম যদি হতে চাও, তাহলে নামাজ দ্বারা, রুকু দ্বারা, সিজদা দ্বারা তোমার জীবনকে যেমন সাজাবে, পাশাপাশি ওয়াফআলুল খায়র, কল্যাণ দ্বারা তোমার জীবনটাকে সাজাতে হবে। কল্যাণ, কল্যাণ কি জিনিস? আল্লাহু আকবার, কল্যাণ ব্যাপক। আল্লাহ তাআলা মুমিনদেরকে সফলতার জন্য সবক দিলেন। রুকুর কথা বললেন, সিজদার কথা বললেন, ইবাদতের কথা বললেন, এরপরে একটা ব্যাপক শব্দ বললেন ওয়াফআলুল খায়র, যত কল্যাণ দুনিয়াতে আছে সব জায়গায় যেন তোমাকে পাওয়া যায়। যত ভালো কাজ দুনিয়াতে আছে সব জায়গায় যেন তোমাকে পাওয়া যায়। এই কথা থেকে বিপরীত একটা কথা বুঝে আসে, তোমাকে যেন ভালো জায়গায় পাওয়া যায়, তোমাকে যেন কোনো খারাপ জায়গায় না পাওয়া যায়। একজন মুমিনের বৈশিষ্ট্য, যত ভালো জায়গা আছে তাকে সেখানে পাওয়া যাবে, যত খারাপ জায়গা আছে তাকে সেখানে পাওয়া যাবে। খারাপ জায়গায় কাফেরদেরকে পাওয়া যাবে, অন্যায়ের জায়গায়, বিশৃঙ্খলার জায়গায়, অসুবিধার জায়গায়, জটিলতার জায়গায়, ঝামেলার জায়গায়, ঝগড়া বিবাদের জায়গায় বেঈমানকে পাওয়া যেতে পারে, মুনাফিক পাওয়া যেতে পারে, মুশরিক পাওয়া যেতে পারে, কাফের পাওয়া যেতে পারে, কিন্তু ইমানদারকে পাওয়া যাবে শুধু ভালো জায়গায়, খারাপ জায়গায় ইমানদারকে পাওয়া যাবে না। এটা কার মানসা? আল্লাহর মানসা। আল্লাহ এটা চান আমার ইমানদার বান্দা যেন শুধু ভালো জায়গায় থাকে। আমরা যেন আমাদের জীবনটাকে ভালো দিয়ে পরিপূর্ণ করি। মৌতের পরে, এন্তেকালের পরে আমাদের মৃত্যুর খবর মানুষের কানে আসবে, এলাকাবাসীর কানে আসবে। যার কানে আমার মৃত্যুর খবরটা যায়, সবাই যেন এই কথা বলতে বাধ্য হয়, একটা ভালো মানুষ ছিল, যে আমাকে ভিন্ন কারণে পছন্দ করতো না, তরিকাগত কারণে আমাকে পছন্দ করতো না, তার তরিকা ভিন্ন ছিল, আমার তরিকা ভিন্ন ছিল, কিন্তু ওই লোকটাও যেন মৃত্যুর পরে বলতে বাধ্য হয় এই লোকটা একটা ভালো মানুষ ছিল, কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই। এটা আল্লাহ তাআলা চান, আল্লাহ রাসূল চান আমার জীবনটা যেন ভালো। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসের মধ্যে বসে আছেন।
আল্লাহ রাসূলের সামনে দিয়ে একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, মা তাকুলুনা ফিহি, ও আমার সাহাবারা, এই লাশটার ব্যাপারে তোমাদের মন্তব্য কি? এই মানুষটার ব্যাপারে তোমাদের মন্তব্য কি? তোমাদের কমেন্টস কি? সবাই বলো ক্বালু খায়রা। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যতটুকু জানি লোকটা অনেক ভালো ছিল। আল্লাহ রাসূল বললেন, ওয়াজাবাত। ওয়াজাবাত মানে অবধারিত হয়ে গেছে, আবশ্যক হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, শুধু এতটুকু বললেন। কিছুক্ষণ পরে আরেকটা লোকের লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, মা তাকুলুনা ফি, এই লোকটার ব্যাপারে তোমাদের মন্তব্য কি? তোমরা কি বলো? তারা বলে, ক্বালু শাররা, হুজুর, লোকটা যদিও ইমানদার ছিল কিন্তু লোকটা বেশি ভালো মানুষ ছিল না। এই লোকটা সমাজে বেশি সুবিধার লোক ছিল না। বলেন, অনেক ইমানদার কিন্তু মানুষ তার কারণে বিরক্ত, আছে না নাই? এরকম লোকের সংখ্যাই বেশি। দুঃখজনক সত্য, নাকি না উল্টাটা বেশি? আরে না, আমরা আশা করি আলহামদুলিল্লাহ, আমাদের সমাজে আশা করি যে ভালো মানুষের সংখ্যাটাই বেশি। কি বলেন? সাহাবায়ে কেরাম বললেন, শাররা, লোকটা যদিও ইমানদার ছিল কিন্তু বেশি ভালো মানুষ ছিল না। আল্লাহ রাসূল বললেন, ওয়াজাবাত, আবশ্যক হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে। আগের লোকের ব্যাপারেও বললেন আবশ্যক হয়ে গেছে, এখানেও বললেন আবশ্যক হয়ে গেছে, কিন্তু কি আবশ্যক হয়েছে এটা বলেন নাই। সাহাবায়ে কেরাম কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা লোকের লাশ নিয়ে যাওয়া হলো, আমরা সবাই ভালো মন্তব্য করলাম, আপনি বললেন ওয়াজাবাত, আবশ্যক হয়ে গেছে। দ্বিতীয় লোকের, মন্দ লোকের লাশ নিয়ে যাওয়া হলো, তার ব্যাপারেও বললেন ওয়াজাবাত, আবশ্যক হয়ে গেছে। মানুষের মন্তব্য শোনার পরে আপনি শুধু দুইটা কথা বললেন, ওয়াজাবাত, ওয়াজাবাত, আবশ্যক হয়ে গেছে। ও নবী, কি আবশ্যক হয়ে গেছে এটা তো আপনি বললেন না। আল্লাহ রাসূল বললেন, প্রথম লোকের ব্যাপারে তোমাদের কমেন্ট ছিল, মন্তব্য ছিল, এই লোকটা ভালো ছিল। তোমরা যেই মন্তব্য করেছ, আল্লাহর ফেরেশতারা ওই মন্তব্যটা তার আমলনামায় লিখে নিয়েছেন, তার জন্য ভালোটা অবধারিত হয়ে গেছে। তার মানে ভালোর ঠিকানা জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। তোমাদের কমেন্টসের কারণে, তোমাদের মন্তব্যের কারণে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। দ্বিতীয় লোকের ব্যাপারে তোমাদের মন্তব্য ছিল নেগেটিভ, এই লোকটা ভালো ছিল না, এই লোক কত মানুষকে কষ্ট দিয়েছে, কত মানুষের সাথে প্রতারণা করেছে, আচরণ খারাপ করেছে, গালি দিয়েছে, চর মেরেছে, কত মানুষের রাস্তা আটকে দিয়েছে, কত মানুষের বাড়ির উপরে ময়লা ফেলে রেখেছিল, কত মানুষকে গালিগালাজ করেছিল, কত ধরনের কষ্ট আঘাত দিয়েছে। এই লোকের ব্যাপারে তোমরা মন্দ কমেন্টস করেছ, ফেরেশতারা সেটাও লিখে নিয়েছে। এই লোকের জন্য আমি বলেছি ওয়াজাবাত, মানে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আমরা কোনটা চাই? কি বলেন, প্রথমটা না দ্বিতীয়টা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রথমটা হওয়ার তৌফিক দান করেন। এরপর আল্লাহ রাসূল বলেন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, ও মুমিন বান্দারা, তোমরা শুনে নাও, এই জমিনের মধ্যে তোমরা হলে আল্লাহর সাক্ষী। তোমরা হলে আল্লাহর সাক্ষী। তোমরা সকলে একজনের ব্যাপারে যেই সাক্ষ্য দিবে, আল্লাহ সেই সাক্ষ্যটাই গ্রহণ করবে। তোমরা যদি পজিটিভ সাক্ষ্য দাও, আল্লাহ তাকে পজিটিভ লিখবেন। তোমরা নেগেটিভ সাক্ষ্য দিলে আল্লাহ সেটাই লিখবেন। হাকিকতই থাকে, এটা পরিবর্তন হয় না। জোর করে আপনি পজিটিভ সাক্ষ্য গ্রহণ করতে পারবেন? সামনে সামনে বলবে। কিভাবে বলবে? সামনে সামনে বলবে, কিন্তু পিছনে, ভিতরে, আড়ালে, অন্য পরিস্থিতিতে কি বলবে? কি বলেন? একটা সময় 15-17 বছর পর্যন্ত মানুষ বিভিন্ন নেতার ব্যাপারে কত ধরনের চরিত্র বলছে না? ফুলের মতো শরীর পবিত্র, এই পবিত্র, সেই পবিত্র। 17 বছর পর্যন্ত এগুলা বলেছে। 17 বছর জন্য বিভিন্ন জায়গায় দোয়া মুনাজাত কত ধরনের হয়েছে, কতবার জান্নাতে পাঠায়, কতবার কত জায়গায় পাঠাইছে। কিন্তু 17 বছর পরে এখন কি অবস্থা বলেন? এখন কিন্তু আরেকজন মানুষও আমরা দেখেছি, সারা দেশ তার জন্য দোয়া করতেছে। সারা দেশ তার জন্য কি করতেছে? দোয়া করতেছে। এই দোয়াটা আমরা মনে করি না যে এটা রাজনৈতিক চাপে আসতেছে, দিল থেকেই আসতেছে। কিসের থেকে আসতেছে? দিল থেকেই আসতেছে। যে ভালো করতেছে, ভালো করেছে, ভালোটাই পাবে।
যে অন্যায় করেছে অন্যায়টাই তার দিকে, সেটার ফলাফল তার দিকে ফিরে আসবে, আর মধ্যে কোনো সন্দেহ নাই। এই কারণে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা আমাদের জীবনটাকে কল্যাণ দ্বারা সাজাবো। বলেন কি দ্বারা সাজাবো? যত কল্যাণ আছে আমাকে পাওয়া যাবে, কোনো অকল্যাণের মধ্যে আমাকে পাওয়া যাবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা ভারী হাদিস বলেছি, হাদিসটা মনে রাখবেন, অনেক ভারী হাদিস, 2867 নম্বর হাদিস মুসলিম শরীফের। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে কয়েকটা মোটা দাগের ভারী ভারী কথা বললেন। আল্লাহ রাসূল বললেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, কেউ যদি কোনো মুমিনের দুনিয়ার কোনো মুসিবত দূর করে দেয়, মান নাফাসা মানে সরিয়ে দেয়, আন মুমিনিন কোনো মুমিন থেকে, কুরবাতান কোনো মুসিবত কোনো বিপদ, মিন কুরাবিদ দুনিয়া দুনিয়ার কোনো মুসিবত দূর করে দেয়। আরবি গ্রামারের একটা কায়দা আছে, একটা নিয়ম আছে। কুরবাতান ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র যারা আছে তারা বুঝবে। কুরবাতানের মধ্যে তানবিন আছে, তানবিন কি আছে? তানবিন। এই তানবিনটা কিসের জন্য? এখানে তাহকিরের জন্য। কিসের জন্য? তাহকিরের জন্য। তার মানে হলো কেউ যদি কোনো মুসলমানের ছোট থেকে ছোট কোনো বিপদ দূর করে দেয়, ছোট থেকে ছোট কোনো বিপদ যদি দূর করে দেয়, আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের বড় বিপদ তার থেকে দূর করে দিবে। দুনিয়ার ছোট থেকে ছোট কোনো একটা বিপদ দূর করে দাও, ছোট থেকে ছোট একটা বিপদ তুমি দূর করে দিলে আল্লাহ কিয়ামতের ময়দানের ভয়াবহ বিপদ তোমার থেকে দূর করে দিবেন। আরবি ভাষা আজীব ভাষা, আল্লাহু আকবার। দেখেন হাদিসের প্রথম অংশের মধ্যে কুরবাতান, এখানে তানবিন, কুরবাতান, এই তানবিনটা হলো ছোট বোঝানোর জন্য। কেউ যদি দুনিয়ার কোনো মুসলমানের একটা ছোট বিপদ দূর করে দেয়। দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তার থেকে কিয়ামতের ময়দানের কুরবাতান একটা বিপদ দূর করবেন। ওখানে তানবিনটা বড় বোঝানোর জন্য। একই তানবিন এক জায়গায় ছোট বোঝানোর অর্থে ব্যবহার হয়, আবার এটা অন্য জায়গায় বড় বোঝানোর অর্থে ব্যবহৃত হয়। আরবি গ্রামার না পারলে আমরা বুঝবো না, কিন্তু ছাত্ররা বুঝতেছে, মাদ্রাসার ফলাফল বুঝতেছে। তো প্রথম বাক্যের মধ্যে আল্লাহ রাসূল বুঝালেন, কেউ যদি দুনিয়াতে কোনো মুমিনের একটা ছোট বিপদ দূর করে দেয়, আর বিনিময়ে এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার থেকে অনেক বড় বিপদ দূর করে দিবে। ওয়াদাটা, পুরস্কারটা ছোট না বড়? কত বড়! কিয়ামতের ময়দানের বিপদ দূর করে দিবেন। কিয়ামতের ময়দানের বিপদ কেমন? কিয়ামতের ময়দানটা কত বিপজ্জনক, কত ভয়ঙ্কর, কত ভয়াবহ! কিয়ামতের ময়দানের মতো ভয়াবহ দৃশ্য আর কোথাও নাই, এমনকি জাহান্নামের মধ্যে পর্যন্ত নাই। কিয়ামতের ময়দান কত ভয়ঙ্কর এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কিয়ামতের দিনটার নাম দিয়েছেন নাম। কিয়ামতের দিন একটা দিন, কিন্তু এই দিনের মেয়াদ হলো, বয়স হলো 50,000 বছর। আল্লাহু আকবার। কিয়ামতের দিন কয়দিন? একদিন। কয়দিন? কিন্তু এই একটা দিনের বয়স কত? 50,000 বছর। মিকদারুহু 50,000 সানা। একদিনের বয়স, একদিনের পরিধি হলো 50,000 বছর। কত ভয়ঙ্কর সেই দিনটা! কিয়ামতের দিনের ভয়াবহতা কত বেশি! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কিয়ামতের দিন, ইয়াউমুল কিয়ামা মানে কিয়ামতের দিন, এটা কিয়ামতের একটা নাম, কিয়ামতের দিনের নাম। কোরআনুল কারীমের মধ্যে কিয়ামতের দিনের এরকম প্রায় 50টার মতো নাম আসছে। কয়টা নাম আসছে? 50টার মতো নাম আসছে শুধু কিয়ামতের দিনটা বোঝানোর জন্য। আল্লাহ বলছেন, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল আখিরাহ, ইয়াউমুল বা'থ, ইয়াউমুল খুরুজ, ইয়াউমুল ফসল, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল হাসর, ইয়াউমুল খুলুদ, ইয়াউমুল জামা, ইয়াউমুত তালাক, ইয়াউমুল ওয়াকিআ, ইয়াউমুল ওয়াঈদ, ইয়াউমুল আসিফা, ইয়াউমুল জামঈ, ইয়াউমুত তানাদ, ইয়াউমুত তাগাবুন, ইয়াউমুস সাআহ, ইয়াউমুস সাখা, ইয়াউমুত তাম্মাতিল কুবরা, ইয়াউমুল গাশিয়া, ইয়াউমুস সাদর, ইয়াউমুল জিদাল, ইয়াউমুন আসির, ইয়াউমুন আযীম, ইয়াউমুন আকিম। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইয়াউমুন আবুসুন কামতারির। এরকম করে করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনকে বোঝানোর জন্য প্রায় 50টা শব্দ ব্যবহার করেছেন।
একটা শব্দ আরেকটা শব্দের থেকে কঠিন। ইয়াউমুত তাগাবুন, এমন দিন যেই দিনে অনেক মানুষ ভয়ঙ্কর ভাবে হেরে যাবে, এমন দিন যেই দিন অনেক মানুষ অনেক জিতে যাবে। ইয়াউমুস সাখা, হইচই এবং চিৎকারের দিন। আরেক জায়গায় আল্লাহ বললেন ইয়াউমুন আকিম, যেই দিনে কোনো কল্যাণ নাই, শুধু ধ্বংস আর ধ্বংস, বিপদ আর বিপদ, মুসিবত আর মুসিবত। ইয়াউমুত তানাদ, একে অপরকে ডাকা ডাকির দিন, সাহায্য প্রার্থনার দিন, কিন্তু কেউ কাউকে সাহায্য করবে। আরেক জায়গায় আল্লাহ বললেন ইয়াউমা তুবলাস সারাইর, সেদিন এমন দিন যেদিন সব গোপন বিষয়কে প্রকাশ্য করা হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এমন দিন যেদিন কোনো সম্পদ কাজে আসবে না, কোনো সন্তান কাজে আসবে না। আল্লাহ বললেন ইয়াউমা তাশখাসু ফীহিল আবসার, কোরআনের মধ্যে কিয়ামতের দিনের ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ বলতেছেন একটা দিন, কিন্তু কত ভাবে বোঝাচ্ছেন। ইয়াউমা তাশখাসু ফীহিল আবসার, এমন ভয়াবহ দিন যেই দিনের ভয়াবহ দৃশ্য দেখার কারণে মানুষের চোখগুলো ফেটে যাওয়ার উপক্রম হবে। এমন ভয়ঙ্কর দিন, ইয়াউমা লা ইয়ানফাউ যালিমিনা মা'যারাতুহুম, সেদিন সবাই আল্লাহর কাছে ওযর আপত্তি করবে, কান্নাকাটি করবে, ক্ষমা চাবে, কিন্তু সেদিন কারো ওযর কবুল করা হবে না। আল্লাহ বললেন ইয়াউমা লা ইয়ানতিকুন, সেদিন এমন একটা সময় আসবে সেদিন কেউ মুখে কোনো কথা উচ্চারণ করার সুযোগ পাবে না। সেদিন এমন একটা দিন যেদিন আল্লাহ মুখের মধ্যে মোহর লাগিয়ে দিবেন, মুখটাকে বন্ধ করে দিবেন। সেদিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ থেকে কথা আসতে থাকবে। এমন একটা ভয়ঙ্কর দিন যেই দিন সূর্যটা অর্ধ হাত মাথার উপরে থাকবে, জমিনটা জ্বলে তামা হয়ে যাবে। এমন একটা ভয়ঙ্কর দিন যেদিন মানুষ তার পাপের সমপরিমাণ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। কারো ঘাম তার পায়ের টাকনু পর্যন্ত, কারো ঘাম তার হাঁটু পর্যন্ত, কারো ঘাম তার কোমর পর্যন্ত, কারো ঘাম তার সিনা পর্যন্ত, কারো ঘাম তার থুতনি পর্যন্ত, কারো ঘামের মধ্যে সে হাবুডুবু খাইতে থাকবে। যার যেই পরিমাণ গুনাহ ওই পরিমাণ ঘামের মধ্যে সে ডুবে থাকবে। এত ভয়ঙ্কর ভয়াবহ একটা দিন, কিন্তু সেই দিনের ব্যাপারে আল্লাহর নবী সুসংবাদ দিয়ে গেলেন, দুনিয়াতে তুমি কোনো মুসলমানের একটা বিপদ দূর করেছো, যতই ছোট হোক, সেই ছোট বিপদের বিনিময়ে আল্লাহ কিয়ামতের বড় বিপদ তোমার থেকে দূর করে দিবে। ছোট জিনিস অনেক বড় জিনিস, কত ছোট জিনিসের মাধ্যমে কত বড় ভয়ঙ্কর জিনিস থেকে আমরা বেঁচে যেতে পারি, কিন্তু আমরা তো এই পথে হাঁটি না। বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফের 3074 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যভিচারিণী নারীর ঘটনা শুনিয়েছেন। বনি ইসরাইলের মধ্যে একজন ব্যভিচারিণী নারী, যার দেহ ব্যবসা, যার পেশা ছিল অন্যায় কাজ, যার পেশা ছিল দেহ ব্যবসা করে জীবন পরিচালনা করত। একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তীব্র প্রচন্ড গরম, ওই গরমে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রোদে খা খা করতেছে। দেখতে পেল গরমের তীব্রতা যেমন মানুষকে স্পর্শ করেছে, গরমের তীব্রতা তেমন একটা কুকুরকেও স্পর্শ করেছে। তীব্র গরমের কারণে কুকুরটার হাঁফানি উঠে গেছে, কুকুরটার জিহ্বা বের হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে কুকুরটার পানি পান করা প্রয়োজন, কিন্তু আশপাশে কোথাও পানি নাই। কুকুরের এই দৃশ্য দেখার পরে ওই ব্যভিচারিণী প্রস্টিটিউট নারীটার দিলের মধ্যে একটা তামান্না আসলো, মায়া লেগে গেল, দয়া লেগে আসলো, দয়া তৈরি হলো। নিয়ত করলো যে কোনো উপায় আমি কুকুরটাকে পানি পান করাবো। বলেন, কুকুর কি আশরাফুল মাখলুকাত? কুকুর কি সৃষ্টির সেরা প্রাণী? আশরাফুল মাখলুকাত নয়, কিন্তু আল্লাহর একটা বানানো প্রাণী মাখলুক। কুকুরটার প্রতি তার দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল। নিয়ত করলো কুকুরটাকে পানি পান করাবে। তার পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল। আল্লাহর রাসূল বললেন ফাখরাজা মুকাহা, সে তার পায়ের চামড়ার মোজাটা খুললো, খুলে মোজাটাকে তার ওড়না দিয়ে পেঁচালো। সামনে গিয়ে দেখলো একটা কূপ দেখা যায়, কূপের গভীরে পানি আছে। ওই মোজাটাকে কূপের মধ্যে ঝুলাইলো, ওখান থেকে মোজা দিয়ে পানি বের করলো। কিছু পানি এনে কুকুরের মুখের মধ্যে ঢাললো, কুকুরটা মুখ দিয়ে পানি পান করলো। পান করার পরে কুকুর কিন্তু শুকরিয়া আদায় করার ভাষা নাই, কুকুরিয়াতেও তার থ্যাংক ইউ বলে নাই, জাযাকাল্লাহ বলে নাই। কুকুর পান করেছে, কিছুই বলে নাই, কেউ দেখে নাই। দেখেছেন কে? আল্লাহ দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা দেখার পরে আল্লাহর এক মাখলুকের প্রতি দয়া,
আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে, রহমতের সমুদ্রের মধ্যে ঢেউ এসে যায়, জোশ এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই কুকুরকে পানি পান করানোর কারণে প্রস্টিটিউট নারীটার আখিরাতকে সহজ করে দেয়, সারা জীবনের তার গুনাহ মাফ করে দেন। কিসের কারণে? কিসের কারণে? এই হাদিস পাওয়া গেছে কিনা বলেন? দুনিয়ার একটা মুসিবত দূর করার কারণে কিয়ামতের বড় মুসিবত আল্লাহ দূর করে দিলেন। এরকম কত ঘটনা আমাদের সামনে, কত সুযোগ আমাদের সামনে আসে, কিন্তু আমরা সুযোগ নিয়ে কাজে লাগাই না। নাজাতের কত রাস্তা ছিল, কত মাধ্যম ছিল, আমরা সেগুলা কাজে লাগাই না। মুফতি তকি ওসমানী হাফিজাহুল্লাহ ওনার এক কিতাব আছে, ইসলাম আর হামারি জিন্দিগি, ইসলাম এবং আমাদের জীবন, 10 খণ্ডে কিতাবটা লিখেছে, বাংলাও হয়েছে, আমার কাছে উর্দুটা আছে। এই কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন ডক্টর আব্দুল হাই আরফি রহমতুল্লাহ আলাই, ওনার পিসাব ছিলেন। এই ঘটনা ওনার থেকে বর্ণনা করেছেন। উনি বলেন, আল্লাহর একজন বুজুর্গ বান্দা ছিল, নেককার বান্দা ছিল, অনেক তাহাজ্জুদ ওয়ালা, অনেক আওয়াবিন চাষ ওয়ালা, অনেক নামাজ পড়তো, রোজা রাখতো, দান সদকা তসবিহ তাহলিল অনেক করতো। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, কিছুদিন পরে তার এক মুরিদ পিসাবকে স্বপ্নে দেখে, আল্লাহওয়ালাকে স্বপ্নে দেখে। স্বপ্নে দেখে জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, ও আমাদের রাহবার, আল্লাহ তাআলা আপনার সাথে কি আচরণ করেছেন? আপনার সাথে আল্লাহ কি আচরণ করেছেন আমাদেরকে বলেন। তো স্বাভাবিক কথা, আল্লাহর নেক বান্দা ছিল, আল্লাহ ক্ষমা করবেন, এটাই তো স্বাভাবিক। উনি বলেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাআলা আমার আখিরাতকে সহজ করে দিয়েছেন, জান্নাত নিশ্চিত করেছেন, আমার উপরে অনেক বড় অনুগ্রহ করেছেন। বলছে, হ্যাঁ, আমরাও তো এমনই আশা করেছিলাম। এবার বিশ্বাস স্বপ্ন থেকে জবাব দেয়, না, তোমরা যেই কারণে আশা করেছো সেই কারণে নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাকলেন, ডেকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমার জন্য তুমি কি নিয়ে আসছো বলো। আমি আল্লাহর সামনে আমার আমল নামা রাখলাম, আমল নামার মধ্যে কত কিছু আছে। আমার আশা ছিল, আমি জীবনে কোনোদিন তাহাজ্জুদ মিস করি নাই। আমার আশা ছিল তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আমার সকাল সন্ধ্যার আমল কোনোদিন ছোটে নাই। আমার আশা ছিল সকাল সন্ধ্যার আমলের কারণে আমাকে মুক্তি দিয়ে দিবেন। আওয়াবিন ছোটে নাই, এশরাক ছোটে নাই। আমার আশা ছিল কোনো একটা নেক আমলের কারণে আল্লাহ আমাকে ছেড়ে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না তাহাজ্জুদও না, এশরাকও না, আওয়াবিনও না, কোরআন তেলাওয়াতও না, জিকির আজকারও না। আমি আল্লাহ তোমাকে আজকে ক্ষমা করে দিলাম একটা ছোট ঘটনার কারণে। তোমার হয়তো মনে নাই, কিন্তু আমি আল্লাহ সেটাকে লিপিবদ্ধ করে রেখেছি। ওই বুজুর্গ জিজ্ঞাসা করে, আয় আল্লাহ, কি সেই ঘটনা? আল্লাহ বলেন, ওরে আমার বান্দা শোনো। ওই বান্দা, উনি আল্লাহওয়ালা একজন লেখকও ছিলেন, কিতাব লিখতেন, হাদিস লিখতেন। বলে, তুমি রাত্রেবেলা লিখতে বসতাম, আমল শেষ করার পরে, জিকির আজকার শেষ করার পরে তুমি লিখতে বসতা। একদিন তুমি লিখতে বসেছ, আগের জমানায় মানুষ দোয়াত কলম দিয়ে লিখত, দোয়াতের মধ্যে কালি থাকতো আর কলম ভিজায়া ভিজায়া ওখান থেকে লিখতো। একদিন তুমি হাদিস লিখতেছ, তোমার কলমটা ওই দোয়াতের মধ্যে যখন ঢুকিয়েছ, ওখান থেকে যখন কালি নিচ্ছ, হঠাৎ একটা মাছি এসে তোমার কলমের মাথায় বসেছিল। কলমের মাথায় মাছি বসেছিল, মাছি ওখান থেকে কালি নিচ্ছিল, কালি পান করতেছিল। তার দুইটা ছোট ছোট ক্ষুদ্র দুইটা পশম আছে, শিং আছে, এটা দিয়ে সে টেনে টেনে পানি নিচ্ছিল, কালি নিচ্ছিল। তখন তোমার মনের মধ্যে এই কথা জাগ্রত হয়েছিল, এই মাছি আল্লাহর মাখলুক, আমার হয়তো যদি কলমটা নাড়ায় ফেলি মাছিটা উঠে যাবে, তার পর্যাপ্ত এখনো মনে হয় কালি নেওয়া শেষ হয় নাই, এটা হয়তো তার খাদ্য। আমি কিছুক্ষণ বিলম্ব করি, আল্লাহর এই মাখলুকটা একটু পরিতৃপ্ত হয়ে যাক, আমার হাদিস লিখতে দেরি হোক, কোনো অসুবিধা নাই। ওই কলমটা কিছুক্ষণ তুমি ওখানে থামায়া রাখছিলাম, আমার একজন মাখলুকরে তার প্রয়োজন পুরা করার সুযোগ দিয়েছ। তুমি একজন মাখলুক হয়ে আরেক মাখলুকের উপরে অনুগ্রহ করেছ। দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে, দৃশ্যটা আমার অনেক পছন্দ হয়েছে। সেই ক্ষুদ্র মাখলুকের উপরে অনুগ্রহ করার কারণে আমি মহান আল্লাহ আজকে তোমার উপরে অনুগ্রহ করলাম। নাজাতের জন্য অনেক ছোট ছোট বাহানা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তালাশ করবেন। অনেক ছোট ছোট নেক আমল দ্বারা নাজাত হয়ে যাবে সেদিন। কত সুযোগ আমাদের সামনে আসে, কিন্তু আমরা সুযোগকে কাজে লাগাই না।
এই কারণে আজকে থেকে নিয়ত করি, যখনই কোনো মুসলমানের বিপদে কাজে লাগার সুযোগ আসবে, একটা সুযোগও হাতছাড়া করব না। ইনশাআল্লাহ যে কোনো বিপদে আমি আগে আগে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, কেউ যদি কোনো মুসলমানের ছোট একটা বিপদ দূর করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের বড় বিপদ দূর করে দিবেন। হাদিসের প্রথম অংশ এটা, এই একটা বাক্য গেল। এবার দুই নম্বরে আল্লাহ রাসূল বলতেছেন, মান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কেউ যদি কোনো অসচ্ছল ব্যক্তির জন্য সহজ করে দেয়, ইয়াসসারা মানে সহজ করে দেয়, আলা মুসিরিন যে জটিল অবস্থায় আছে, সংকটে আছে, তার জন্য যদি কেউ সহজ করে দেয়, দুনিয়াতে তুমি আল্লাহর বান্দার জন্য সহজ করেছ, আল্লাহ রাসূল বললেন আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমার জন্য সব সহজ করে দিবে। ইয়াসসারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তুমি দুনিয়াতে মানুষের জন্য সহজ করবা, তোমার জন্য সহজ করবেন কে? আল্লাহ। আহা, আসেন না আমরা একটু সহজ করি। কি করি? সহজ করি মানুষের জন্য, নিজের কল্যাণে, নিজের জন্য। আল্লাহ তাআলা কত বড় ওয়াদা করলেন, তুমি দুনিয়ার মানুষের জন্য সহজ করো, আমি আল্লাহ তোমার দুনিয়া আখিরাত দোনোটা সহজ করে দেব। বলেন আমি তো কারো আখিরাত সহজ করতে পারবো না, পারবো? আমি দুনিয়াতেই কিছু সহজ করতে পারবো। আল্লাহ বলেন তুমি দুনিয়াতে একটু সহজ করো, তুমি তো আমার কাছে দুনিয়ায়ও ঠেকা, আখিরাতেও ঠেকা, মৌতের সময় ঠেকা, কবরেও ঠেকা। ঠেকা কিনা বলেন? আরে মৌতের সময় আমরা আল্লাহর কাছে ধরা কিনা বলেন? কবরে যাওয়ার পরে ধরা কিনা বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি সহজ না করে, সহজ করার উপায় আছে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আপনারাও দোয়া করবেন, আয় আল্লাহ আপনি আমার কিয়ামতের হিসাবটাকে সহজ করে দেন। কারণ হিসাব যদি সহজ না হয়, এখানে কেউ নাই, শুধু এখানে না, পৃথিবীতে একজন মানুষও নাই যে আল্লাহর কাছে হিসাব দিয়া পার পাইতে পারবে। একজনও পারবে না। আরে কিসের হিসাব? আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 1 গ্লাস পানি পান করেছিলাম, 1 গ্লাস পানির হিসাব কেউ আল্লাহর কাছে দিয়ে শেষ করতে পারবে? পারবে? এখানে আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ও নবী আপনিরা বলছেন হিসাব বড় কঠিন, আপনিরা বলছেন কেউ হিসাব দিতে পারবে না, আবার দোয়া করেন আল্লাহ হিসাব সহজ করে দেন, সহজ হিসাবটা আবার কেমন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে সহজ হিসাবটা শুনে নাও। সহজ হিসাব হলো বান্দা যখন আল্লাহর সামনে যাবে আমলনামা নিয়ে, আল্লাহর সামনে যাবে আমলনামা নিয়ে। আপনারা দেখেছেন আমরা কোনো হল রুমে ঢোকার সময় টিকিট লাগে, তো টিকিটটা দেখানো হয়, টিকিট দেখে দেখে লোক ঢোকায়। তো টিকিট এর মধ্যে কিছু দুষ্ট লোক আছে, এরা টিকিট নাই, হ্যাঁ টিকিট কাটে নাই, কিন্তু তার ঢোকার দরকার। সে সিগারেটের একটা ঠোঙ্গা নিয়া, কি বলেন, নর্মাল একটা কাগজ উল্টা করে ভাঁজ করে এমনি দেখায়। ওই লোক তো সবারটা আর ধরে না, খুইলা দেখে না, এমনি দেখায়, আচ্ছা ঠিক আছে যাও, আচ্ছা যাও, আচ্ছা যাও, আচ্ছা যাও। তো এখানে অনেক টিকিট ছাড়া লোক নর্মাল কাগজ দিয়ে ঢুকে যায়, আছে না নাই বলেন? ঢুকে না মাঝে মাঝে, সব জায়গায় পারে না। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে কিয়ামতের ময়দানে বান্দারা আল্লাহর সামনে আমলনামা নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আর বলবেন যাও যাও যাও। শুধু আমলনামার দিকে এভাবে নজর দিবেন, নজর দিয়ে বলবেন যাও। আমলনামার মধ্যে কি আছে আর উল্টে দেখবেন না, পড়ে দেখবেন না, খুলে দেখবেন না, আমলনামা শুধু এদিকে নজর দিয়ে বলবেন যাও যাও যাও, এভাবে বলবেন। আল্লাহ রাসূল বললেন, ও আম্মা মান নুকিশা হালাকা, আয়েশা যদি একজন মানুষকে আল্লাহ প্রশ্ন করেন দাঁড়াও তোমার হিসাবটা একটু দেখি, ও আম্মা মান নুকিশা হালাকা, যার ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন সে ধ্বংস অনিবার্য, আর মুক্তির কোনো রাস্তা নাই, তার জন্য মুক্তির আর কোনো উপায় নাই। কারণ একটা আমলের মধ্যে যদি আল্লাহ হাত লাগাইয়া দেন, 1 রাকাত নামাজের মধ্যে যদি আল্লাহ ধরেন এই রাকাত নামাজটা ঠিক মতো পড়েছো কিনা, বলেন আমার আর আপনার সারা জীবনের নামাজ একটা সেজদা কি এমন আছে যেই সেজদাটা আমি পরিপূর্ণ আল্লাহর খুশু খুদুর সাথে দিতে পারছি? বলেন আছে একটা সেজদা এমন যেই সেজদা আমি আল্লাহর হক আদায় করে দিতে পারছি, আল্লাহর হক আদায় করে ফেলেছি।
একটা জায়গায় যদি আল্লাহ ধরেন পার পাওয়ার সুযোগ নাই, এটা হলো হিসাব ইয়াসির। এই সহজ হিসাব হবে কিসের মাধ্যমে? আল্লাহর রাসূল বললেন, দুনিয়াতে তুমি আল্লাহর বান্দার জন্য সহজ করো, আল্লাহ তোমার দুনিয়া আখিরাত দোনোটাকে সহজ করে দিবে। সহজ করবেন না কঠিন করবেন? সমাধান করবেন না প্যাঁচ লাগাইবেন? আল্লাহু আকবার। আপনি প্যাঁচ লাগাইবেন, আল্লাহ তাআলা আপনাকে প্যাঁচের ডিপুর মধ্যে ফেলে দিবেন। আপনি জটিলতা তৈরি করবেন, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত পুরোটা জটিল বানায় দিবেন। আল্লাহু আকবার। বুখারী শরীফের এক হাদিস, এক ঘটনা আসছে। এক বড় ব্যবসায়ী আল্লাহর সামনে উপস্থিত হয়ে গেছে, সেটাও বুখারীতে আসছে, 2216 নম্বর হাদিস সহিহ বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইলের একজন বড় ব্যবসায়ী আল্লাহর দরবারে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর দরবারে দাঁড়াইছে। মানুষের জন্য সহজ করলে আল্লাহ সহজ করে। এটার উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাসূল ঘটনা শুনিয়েছেন সাহাবায়ে কেরামকে। একজন বড় ব্যবসায়ী আল্লাহর রাসূল আল্লাহর সামনে দাঁড়িয়েছে কিয়ামতের ময়দানে। মানে আল্লাহ তাআলা এটা দেখাইছেন আল্লাহর রাসূলকে, দাঁড়িয়েছে হিসাব কিতাবের জন্য। এবার আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, আমার জন্য তুমি কি নিয়ে আসছো? আমার এই বান্দার আমল নামাটা আমাকে একটু দেখাও। এবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ফেরেশতারা আমল নামা দেখায়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা দেখো তো তার আমল নামার মধ্যে কিছু ভালো কাজ আছে কিনা। ফেরেশতারা খুঁজে দেখায় আল্লাহ, লা সালাতা ওয়ালা সিয়ামা ওয়ালা সাদাকা। আয় আল্লাহ, তার আমল নামার মধ্যে কোনো নামাজও পাওয়া যায় না, কোনো রোজাও পাওয়া যায় না, কোনো নেক আমল পাওয়া যায় না, কিছুই তো পাওয়া যায় না, কিছুই তো আমরা খুঁজে পাচ্ছি না। নাজাত কিভাবে হবে? কিন্তু ঈমান ছিল। কি ছিল? আমল নাই, ঈমান ছিল। আল্লাহ তাআলা বলেন, না না, আবার তালাশ করো, দেখো কোনো নেক আমল পাওয়া যায় কিনা। দ্বিতীয়বার আবার তালাশ করার পরে বলে ফেরেশতারা বলে, আয় আল্লাহ, কোনো নেক আমল তো পাওয়া যাচ্ছে না। এই লোক সারা জীবন শুধু ব্যবসায়ী করেছে, শুধু দোকানদারি করেছে, নেক আমল পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তৃতীয়বার বললেন, তোমরা আবার দেখো কোনো নেক আমল পাওয়া যায় কিনা। ফেরেশতারা এবার আবার তালাশ করা শুরু করলো, খুঁজতে শুরু করলো। ফেরেশতারা বলে, আয় আল্লাহ, একটা আমল পাওয়া যায়, ছোট্ট একটা আমল পাওয়া যায়, কিন্তু সেটা উল্লেখ করার মতো না। তো কি পাওয়া যায়? কয়ে, দেখা যায় এই বান্দা অনেক বড় ব্যবসায়ী ছিল, ব্যবসা করতে গিয়ে কাস্টমারদের সাথে, খরিদ্দারদের সাথে সহজ আচরণ করত। কয়ে, তাহলে এটার ব্যাখ্যা কি? সহজ আচরণ করত কেমন? এবার ওই ব্যবসায়ীকে বলে, তুমি বলো সহজ আচরণ করতো। এটা লেখা আছে, আমার ফেরেশতারা লিখে রাখছে, তোমার আমল নামার মধ্যে ফেরেশতারা লিখে রাখছে। তুমি ব্যবসায়িক লেনদেন করতে গিয়ে মানুষের সাথে সহজ আচরণ করতাম, এটা লেখা আছে। আমি বেচা কেনা করতে গিয়ে মানুষকে যে মাপে কম দেই, এটা মনে হয় ফেরেশতারা লেখে না। কি গো, ফেরেশতারা লেখে না? হ্যাঁ, আমি যে সিরা নোটটা না বইলা ঢুকাইয়া দিলাম বান্ডিলের মাঝখানে, ফেরেশতারা এটা লেখে নাই। কি গো, আমি যে উপরে ভালো মালগুলো দেখাইয়া ভিতরে নষ্ট মালগুলো দিয়ে দিলাম, এটা ফেরেশতারা লেখে নাই। ফেরেশতারা বলে, আয় আল্লাহ, একটা জিনিস লেখা আছে, সে খরিদ্দারদের সাথে সহজ আচরণ করত। এবার আল্লাহ বলেন, ও বান্দা, তুমি ব্যাখ্যা দাও সহজ আচরণ করতে মানে কি। এবার ওই বান্দা বলে, আয় আল্লাহ, আসলে আমি পাপী বান্দা, আমার জীবনের কোনো নেক আমল নাই, কিন্তু আমি ব্যবসায়ী ছিলাম। আমি আমার কর্মচারীদেরকে বলে রেখেছিলাম, তোমরা মাল নিয়ে শহরের অলিগলিতে ছড়িয়ে যাও, মানুষের কাছে বিক্রি করো। তোমাদের কাছে যদি কোনো খরিদ্দার আসে, তার যদি পয়সা কম থাকে, যদি অসচ্ছল মানুষ হয়, জিনিসটা যদিও 100 টাকার যদি 80 টাকা দিয়ে বলে, আর 20 টাকা আমার কাছে নাই, জিনিসটা তোমরা আটকায়ও না, 80 টাকায় তোমরা তাকে দিয়ে দিও। আর যদি সে তোমাদের কাছে বাকি চায়, বাকি কি চায়? বাকি চায়। আল্লাহ তোমাকে সচ্ছলতা দিয়েছেন, যেহেতু আমাকে সচ্ছলতা দিয়েছেন, আমি আমার কর্মচারীদেরকে বলে দিয়েছিলাম, কেউ বাকি চাইলে বাকি দিয়ে দিও, বাকি দিয়ে দিও। এরপরে লোকটা অসচ্ছল, নির্দিষ্ট সময় 1 মাস পরে তার থেকে টাকা আদায় করার কথা। 1 মাস পরে যখন টাকা চাইতে গেছো, এখন তার কাছে টাকা নাই, সে আরো কিছুদিন সময় চাচ্ছে। যদি সময় চায় তাহলে আরো কিছুদিন তাকে সময় দিও। কি বলেন? রাস্তা তো দুইটাই আছে, 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, আজকে টাকা দিবি, আর না হলে বান্ধব, আর না হলে পরিস্থিতি বাধ্য করে অনেক সময়। কিন্তু কারো যদি আল্লাহ এরকম সক্ষমতা দিয়ে থাকে, তাহলে বান্দাবান্দি দরকার নাই, আল্লাহ তাআলার বান্দাদের উপরে ইহসান করো। ওয়াইন কানা যু উসরাতিন ফানাযরাতুন ইলা মাইসারা। আল্লাহ তাআলা বললেন, লেনদেন করার পরে যার সাথে লেনদেন করেছ, অপর পক্ষ যদি অক্ষম হয়, অসচ্ছল হয়,
আমি আল্লাহ তোমার কাছে সুপারিশ করলাম, তার সচ্ছলতা পর্যন্ত তাকে একটু সুযোগ দিয়ে দাও। সুপারিশ করলেন কে? অসচ্ছলদের ব্যাপারে আল্লাহ সুপারিশ করলেন। সে যদি অক্ষম হয়, অসচ্ছল হয়, তারে মাইরো না, অপমানিত করো না, অপদস্থ করো না, তাকে একটু ছাড় দিয়ে দাও। তুমি একটু ছাড় দিবা, আমি আল্লাহ এর চেয়ে কোটি গুণ ছাড় তোমার জন্য রেখে দিয়েছি। ফানাযারাতুন ইলা মাইসারা, ওই ব্যবসায়ী বলে, আয় আল্লাহ, কর্মচারীদেরকে বলে দিয়েছিলাম কেউ যদি অসচ্ছল হয়, টাকা দিতে পারতেছে না, যদি সময় সুযোগ চায় তাকে সময় সুযোগ দিও। আর যদি বলে ভাই দেওয়ার মতো কোনো রাস্তা নাই, আমাকে মাফ করে দাও, যদি সুযোগ থাকে তোমরা তাকে মাফ করে দিও। এরকম ভুরি ভুরি ঘটনা আছে। বুখারী শরীফের হাদিস 2216 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে বলতেছেন, ও আমার বান্দা, তুমিও অক্ষম তারাও অক্ষম, তুমিও আমার গোলাম তারাও আমার গোলাম, গোলাম হয়ে তুমি আমার গোলামদের উপরে অনুগ্রহ করেছো, দয়া করেছো। যারা অসহায় তাদের জন্য তুমি সহজ করে দিয়েছো। আজকে তুমি আমার সামনে এসেছো, তুমি অসহায় হয়ে গিয়েছো, সারা জীবন অসহায়দের জন্য সহায় করেছো। আমি আল্লাহ আজকে আল্লাহ হিসেবে তুমি অসহায়ের জন্য সহায় হয়ে গেলাম। আমি আজকে আল্লাহ তোমার জন্য সহজ করে দিলাম। এই কারণে সহজ করেন। সহজ কি করেন না কঠিন করবেন? আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সারা জীবনের একটা সুন্নত ছিল, সারা জীবনের একটা সুন্নত ছিল। কত সুন্নতের আলোচনা আমরা করি, সময় শেষ হয়ে গেছে। কত সুন্নতের আমরা আলোচনা করি। আল্লাহ রাসূলের সারা জীবনের একটা সুন্নত ছিল, আল্লাহ রাসূল মানুষের জন্য শুধুই সহজ করতেন। শুধুই কি করতেন? সহজ করতেন, শুধুই সহজ করতেন। আল্লাহ রাসূল কারো থেকে জীবনের প্রতিশোধ নেন নাই, শুধুই কল্যাণ করেছেন, শুধুই উপকার করেছেন, শুধুই মানুষের কল্যাণ সাধন করেছেন, শুধুই বিপদগ্রস্তের বিপদ দূর করে দিয়েছেন, যে আঘাত দিয়েছে তাকে শুধুই ক্ষমা করেছেন, শুধুই ভালোবাসা দিয়েছেন, শুধুই মানুষের পাশে দাঁড়িয়েছেন, কোনোদিন কারো থেকে প্রতিশোধ নেন না। আমরা আমাদের জীবনটাকে কল্যাণ দ্বারা সাজাই, উপকারী মানুষ হয়ে যায়। একটা প্রতিশ্রুতি, একটা ওয়াদা, একটা দৃঢ় সম্পর্ক নিজের ব্যাপারে করি যে আমি পৃথিবীতে একজন কল্যাণওয়ালা মানুষ হব ইনশাআল্লাহ। আমি পৃথিবীতে একজন কিওয়ালা মানুষ হব? একজন কল্যাণকর। আমি সকলের জন্য কল্যাণকর হব, আমি আমার দুশ্মনের জন্য কল্যাণকর হব। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ছিলেন, হুজুরের দুশ্মন ছিল না? ছিল কিনা বলেন? আহা, আল্লাহ রাসূলের যেই পরিমাণ দুশ্মন ছিল, আর কারো এই পরিমাণ দুশ্মন ছিল? ইহুদিরা আল্লাহ রাসূলের দুশ্মন ছিল, মুনাফিকরা আল্লাহ রাসূলের দুশ্মন ছিল, কাফেররা আল্লাহ রাসূলের দুশ্মন ছিল, খ্রিস্টান আল্লাহ রাসূলের দুশ্মন ছিল। আল্লাহ রাসূলের দুশ্মন এত বেশি ছিল যে মাত্র 10 বছরের জীবনে 127টা যুদ্ধ করা লাগছে। যুদ্ধ করা লাগে কখন? বন্ধু থাকলে না শত্রু থাকলে? যুদ্ধ কি বন্ধুর বিরুদ্ধে হয়? 127টা যুদ্ধে সাজানো যার জীবন, কি পরিমাণ দুশ্মন তার ছিল। এই যুদ্ধগুলো যাদের বিরুদ্ধে হয়েছে, এই ভয়ঙ্কর জানের দুশ্মনদেরও আল্লাহ রাসূল কোনোদিন ক্ষতি করেন নাই। সুবহানাল্লাহ। আর আমরা কি করি বলি? সবাই নিজেকে প্রশ্ন করি। সামান্য কথা কাটাকাটি হয়েছে, সামান্য মতের মিল হয়েছে, দীক্ষা ছেড়ে দিব। কি করে ছেড়ে দেব? দীক্ষা শয়তানের স্লোগান, শয়তানের অভ্যাস। শয়তানের সাথে বনি আদমের এক জায়গায় লাগছে। আদম কিছু করে নাই, ঘটনাটা আল্লাহ তাআলা ঘটাইছেন। কে ঘটাইছেন? আল্লাহ ঘটাইছেন। আদমকে বানানোর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, আদমকে সেজদা দাও। সেজদা দেওয়ার কথাটা কি আদম বলছে না আল্লাহ বলছে? কে বলছেন? আল্লাহ বলছেন। এই আদমকে সেজদা দেওয়ার অর্ডারটা শয়তানের ভালো ঠেহে নাই। কি লাগে নাই? ভালো লাগে নাই। শয়তান বলছে সেজদা দেব না, নাফরমানি করছে সে আল্লাহর। আদম তো কিছু জানে না, আদমের তো কোনো এখানে দোষ নাই, কিন্তু যেহেতু আদমকে ইস্যু করে সে আল্লাহর বিরাগ ভাজন হয়ে গেল, এই থেকে শয়তানে চ্যালেঞ্জ করলো, আদম তোরে দীক্ষা দিব, আদম তোরে দীক্ষা দিব। আজ পর্যন্ত দেখতেছে, আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত দেখবে দীক্ষা দেব, এটা শয়তানের স্লোগান, শয়তানের কথা। কিন্তু আদমের কথা কি, মুহাম্মদ আরবির কথা কি? আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে বুকে জড়ায় দিলাম। কত কথা আমার ধ্যানে আসছে, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণকর হওয়ার তৌফিক দান করে। আমি সকল সেক্টরে কল্যাণকর হব। আমি মালিক, আমি একজন কল্যাণকর মালিক হব, আদর্শ মালিক হব আমার শ্রমিকদের জন্য,
আমার সকল শ্রমিকরা যেন বলতে বাধ্য হয় আমাদের মালিকটা বড় ভালো। আমি শ্রমিক, আমি আমার মালিকের জন্য একজন আদর্শ শ্রমিক হব। আমার মালিক যেন বলতে বাধ্য হয় আমার এই শ্রমিকটা অনেক ভালো। আমি শিক্ষক, আমি আমার ছাত্রদের জন্য একজন আদর্শ শিক্ষক হব। আমার সব ছাত্ররা যেন বলতে বাধ্য হয় এই শিক্ষকটা একজন ভালো শিক্ষক। আমি ছাত্র, আমার সব শিক্ষকরা যেন, ওস্তাদরা যেন বলতে বাধ্য হয় এই ছাত্রটা অনেক ভালো। আমি একজন বিক্রেতা, আমি একজন উত্তম আদর্শবান বিক্রেতা হব। আমি একজন ক্রেতা, উত্তম আদর্শবান ক্রেতা হব। আমি একজন বাড়িওয়ালা, উত্তম আদর্শবান বাড়িওয়ালা হব। আমার এখানে 20টা ভাড়াটিয়া থাকে, সবাই যেন বলে এই বাড়িওয়ালাটা অনেক ভালো, অনেক বাড়িতে থেকেছি, এর মতো ভালো বাড়িওয়ালা আর পাই নাই। আমি একজন ভাড়াটিয়া, আদর্শবান উত্তম ভাড়াটিয়া হব। আমার মালিক যেন বলতে বাধ্য হয় 20টা ভাড়াটিয়ার মধ্যে এর মতো ভালো ভাড়াটিয়া আর পাওয়া যায় না। আমি একজন গাড়ির ড্রাইভার, আমার পিছনের যাত্রীরা যেন বলতে বাধ্য হয় ভালো একজন ড্রাইভার। কিছুক্ষণ পর ঠাস করে ব্রেক মারে, তো যাত্রী এরকম করে কি কর, যাত্রী এরকম করলে এমন করে বয়ে থাকলে নেমে যান, বলেনি মন চাইলে থায় নাহলে নেমে যা। আরে না, তুমি গাড়ির ড্রাইভিং করতে বসেছো, তোমার সব যাত্রী যেন তোমাকে আদর্শ ড্রাইভার বলতে বাধ্য হয়, এভাবে গাড়িটা চালাও। আবার তুমি গাড়ির সিটে উঠেছ, তোমার ড্রাইভার হেল্পার যারা আছে তারা যেন বলতে বাধ্য হয় একজন ভালো যাত্রী উঠেছে। পাশের সিটে বসছো, কি আশ্চর্য বলেন, সিটে বসে তো আরেক লোক আসছে না, একটু পরে বসছে আর কি, সিটটা খালি, ওই লোক বসার আগে এমনি চাপে, তার জায়গা দিয়ে ওদিকে না যাবে, কোন দিকে চাপে, এদিকে চাপে, আছে না নাই বলেন না? তুমি একজন যাত্রী, একজন আদর্শবান যাত্রী হয়ে যাও। তুমি একজন পিতা, আদর্শবান পিতা হও, সব সন্তানরা বলতে বাধ্য হয় আমার বাবা একজন আদর্শ পিতা। অনেক পিতা এমন আছে বাস্তবতা না বলতে কোনো সুযোগ নাই। বাস্তবতা এমন আছে অনেক পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সন্তান পিতা হিসেবে দোয়া না করে পারে না, কিন্তু মন বলে আব্বাই তো আমারে ঠকায়া গেছে। আছে না নাই বলেন? আব্বাই তো আমারে ঠিক রাখে নাই। অনেক মেয়েরা বলতে বাধ্য হয় আব্বাই তো সারা জীবন আমারে ঠকাইছে। তুমি একজন পিতা, আদর্শবান পিতা হও। তুমি একজন সন্তান, আদর্শবান সন্তান হও। তুমি মসজিদের ইমাম সাহেব, আদর্শ ইমাম সাহেব হও। সব মুসল্লি যেন বলতে বাধ্য হয় একজন ভালো ইমাম সাহেব ছিল, একজন ভালো খতিব সাহেব ছিল। তুমি মসজিদের কমিটি, আদর্শ কমিটি হও। যত মানুষ এখানে আসে সবাই যেন বলতে বাধ্য হয় আদর্শ কমিটি ছিল। তুমি একজন মুসল্লি, ভালো আদর্শ মুসল্লি হও। সব ইমাম যেন বলতে বাধ্য হয় একজন আদর্শ মুসল্লি ছিল। হবেন কিনা বলে? কোন জীবনটা ভালো বলে? আল্লাহ তাআলা আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করেন। আমি হাদিসটা শেষ করতে পারিনি, বাকি অংশগুলো পরে শোনাবো। আল্লাহ তাআলা ভালো দ্বারা, কল্যাণ দ্বারা আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।